আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের জন্য কিন্তু আজকে দারুণ একটি ক্লাস নিয়ে আসছি। আপনারা কি গেস করতে পারছেন কোন বিষয়ে কথা বলবো? আচ্ছা, আমি আগে একটু সিম্পল কথাবার্তা বলে নিই। আমাদের মধ্যে অনেকেই আছি আমরা যারা ভাবছি আইএলটিএস এর প্রিপারেশন শুরু করব, অনেকে আছে অলরেডি আইএলটিএস এর প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো এদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে যারা সব সময় ভাবে যে আমি ইংলিশে উইক, আমার বেসিক খারাপ, আমি বেসিক দুর্বল, আমি কি আইএলটিএস এ ভালো স্কোর করতে পারবো এই অবস্থায়, আমি কি আইএলটিএস এর প্রিপারেশন শুরু করতে পারবো? তো এই ধরনের কোশ্চেন আমরা পেয়ে থাকি। তো তাদের জন্য কিন্তু এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হবে। আর যারা অলরেডি আইএলটিএস এর প্রিপারেশন শুরু করেছেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে, কারণ তাদের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো অনেক অনেক মিস্টেক হয়ে থাকে। তো অবশ্যই আমি বলবো যে আপনাদের কিছু অন্তত মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট থাকে, যে বেসিক গুলা আপনাদের জানতে হবে। ওই বেসিক যদি গ্রামার গুলো আমরা না জানি তাহলে কিন্তু আমাদের আইএলটিএস এ ভালো একটি স্কোর করা কখনোই পসিবল না। ঠিক আছে? তো আমরা অনেকেই বলি যে তাহলে কি আইএলটিএস এর প্রিপারেশনের আগে বেসিক ক্লিয়ার করে শুরু করব? আমি এক্ষেত্রে আমি একমত না। আমি বলবো যে আপনি আইএলটিএস এর প্রিপারেশন শুরু করেন, শুরু করার পর আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার কোন কোন জায়গায় ল্যাকিংস গুলো আছে, কোন কোন বিষয়গুলো আপনি বুঝতে পারছেন না, তখন আপনি ধরে ধরে ওই বিষয়গুলোকে আপনি ক্লিয়ার করে ফেলতে পারবেন। ঠিক আছে? এছাড়াও কিন্তু আপনার আরো একটি বেনিফিট হচ্ছে, যখন আপনি প্রিপারেশন শুরু করে দিলেন আপনি আইএলটিএস এর সম্পর্কে অনেক অনেক কিছু জানতে পারবেন, যেটা আপনি আইএলটিএস এর যদি প্রিপারেশন না শুরু করেন সেক্ষেত্রে কিন্তু কখনোই পসিবল না। আপনি শিখবেন না, পসিবল বাট তখন শিখবেন না। কেন শিখবেন না? কারণ আপনার আগ্রহের জায়গাটা তখন কম থাকবে। তো এই জন্যই আমি সবাইকে রিকমেন্ড করি যে অবশ্যই আপনারা আইএলটিএস এর প্রিপারেশন শুরু করেন এবং তারপরে দেখেন যে আপনি কোন কোন জায়গাতে স্পেসিফিক ভাবে কোন কোন জিনিসগুলোতে আপনি বেশি প্রবলেম ফেস করছেন, এবং আপনার ল্যাকিংস গুলো আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন। তো এটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। যখন আপনি আইএলটিএস এর প্রিপারেশন শুরু করবেন আপনি কিন্তু অটোমেটিকলি ইংলিশেও ভালো হতে শুরু করবেন, কারণ এটা তো পুরো ইংলিশ বেস। হ্যাঁ, এখানে 4টা মডিউলে আপনাকে চেক করা হবে আপনার স্পিকিং লেভেল কেমন, আপনার রাইটিং লেভেল কেমন, আপনার রিডিং লেভেল কেমন এবং আপনার লিসেনিং লেভেল কেমন। তো প্রত্যেকটা বিষয় যখন আপনিও নিজে নিজে ফেস করবেন প্র্যাকটিস করার সময়, তখন কিন্তু আপনিও আপনার লেভেল সম্পর্কে ধারণা রাখবেন, আপনিও আইডিয়া পেয়ে যাবেন। তো তারপরে আপনি কিন্তু আস্তে আস্তে করে ওটাকে রিকভার করার ট্রাই করবেন। বাট যদি আপনি এর ভিতরে না আসেন, আইএলটিএস এর ভিতরে যদি আপনি ইনভলভ না হন, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই আগ্রহের মাধ্যমে এটি করতে আসবে না। তো আমি অবশ্যই বলবো যে যারা এখনো ভাবছেন তারা দ্রুত গতিতে আইএলটিএস এর প্রিপারেশন শুরু করে দিন। আর কেউ যদি পার্সোনালি কোর্স করতে চান, আমার কোর্সে অবশ্যই আপনারা জানাতে পারেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কিন্তু আমি অবশ্যই বলবো এখনই সাবস্ক্রাইব করে দিতে। এটা আমার হাম্বল রিকোয়েস্ট থাকলো আপনাদের উপরে। আর একটি করে অন্তত সবাই রিকোয়েস্ট করতেছি যে শেয়ার করবেন এবং সবাই একটি করে কমেন্ট করবেন। কমেন্ট করলে কিন্তু আমার খুবই ভালো লাগে, ইন্সপায়ার হই আপনাদের জন্য। তাহলে কিন্তু এর উপরে এই যে বেসিক গ্রামারের উপরে আরো কিছু ভিডিও নিয়ে আসবো, যেটি কিনা আপনাদের জন্য খুবই খুবই হেল্প হবে। ওকে, আর যারা অলরেডি শুরু করে দিয়েছেন তাদেরও কিন্তু এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আপনারাও কিন্তু আপনাদের মিস্টেক সম্পর্কে বুঝতে পারবেন। তো আজকের ক্লাসটি কিসের উপর হচ্ছে এখনই কিন্তু আপনারা বুঝে ফেলেছেন। আজকে হচ্ছে পজিশন অফ নাউন, মানে নাউনের পজিশন নিয়ে আর আজকে ক্লাসটি হবে। নাউন কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, তাই না? নাউনটা আমরা যদি ক্লিয়ার করে ফেলি তাহলে আমাদের অনেক অনেক মিস্টেক আমরা আর করব না, যেটা আমাদের মিস্টেক হয়ে যায় নর্মালি র্যান্ডমলি দেখি আমরা এই মিস্টেক গুলো করে ফেলি। ঠিক আছে? যেমন লিসেনিং এও মিস্টেক করি, রাইটিং, রিডিং, স্পিকিং সবগুলা ক্ষেত্রে। স্পিকিং ও আপনার অনেক সময় আপনি বুঝতে পারেন না যে অ্যাকচুয়ালি নাউনটা আসলে কোথায় হবে। সেম ক্ষেত্রে রাইটিং এও এবং রিডিং এ কিভাবে হয়, আমাদের গ্যাপ ফিলে কিন্তু আমাদের খুব নাউনের
নাউন জিনিসটা কার্যকর হয়, এবং আপনি যখন পড়বেন, রিডিং করতে থাকবেন, তখনও কিন্তু আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি নাউনটা কোথায় হয়েছে, যদি আপনার এটার উপর ক্লিয়ার একটা ধারণা থাকে, আইডিয়া থাকে। সেম ভাবে যদি লিসেনিং যখন শুনবেন, সেটিও কিন্তু আপনার জন্য অনেক বেশি হেল্প হবে। যেমন লিসেনিং এও কিন্তু গ্যাপ ফিল থাকে, তো ম্যাক্সিমাম দেখা যায় যে নাউনই আমাদের আনসার হয়ে থাকে। তো চলেন আমরা কথা না বাড়িয়ে এখন আমরা মেইন ক্লাসে চলে যাই। তো ফার্স্টেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাপা প্লাস কি আছে, নাউন। তো আমরা এখন ধরেন কিছুই বুঝি নেই যে পাপা, হোয়াটস দ্য মেইন পাপা, আমরা কিছুই বুঝি নেই যে পাপা কি বুঝিয়েছে এখানে, প্লাস নাউন। তো আমরা একটু দেখি যে পাপার পরে হচ্ছে নাউন আসতেছে, রাইট? তো পাপা মিন্স কি সেটি আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি। যে এই ফার্স্ট যে পি লেটারটা, ফি, সো ফি ইকুয়াল কি, প্রিপোজিশন। প্রিপোজিশন আমরা সবাই মোটামুটি ধারণা রাখি যে প্রিপোজিশন কোনগুলা। আমরা জানি যে ওয়ান, তারপর হচ্ছে উইথ, অ্যালং, অ্যাট, বিফোর, নেয়ার, অফ, ইনটু, ইন, ডাউন, এরকম হিউজ প্রিপোজিশন আছে যেগুলা আসলে আহ, আহ, আলোচনা করতে গেলে সারাদিন লেগে যাবে। বাট আমি এখন প্রিপোজিশনের ওই ব্যবহারগুলা শিখাবো না, যেহেতু আজকে নাউনের পজিশন নিয়ে ক্লাস। শুধু ধারণা দেওয়ার জন্য আমি এখানে কিছু এক্সাম্পল রেখেছি যে এগুলা হচ্ছে প্রিপোজিশন, যেমন above, across, against, along, among, around, at, before, behind, below, beneath, beside, off, on, to, other, তারপর হচ্ছে with, near, ঠিক আছে, off, near, এই যে into, অনেক অনেক ধরনের আছে, এগুলা আসলে বলে শেষ করা যাবে না। তো এই যে প্রিপোজিশন গুলা দেখতে পাচ্ছেন, এই প্রিপোজিশনের পরেও কি আসতেছে আমাদের, প্রিপোজিশনের পরেও নাউন হবে, এই জন্য ফার্স্ট লেটার আমি ফি দিয়েছি। ওকে, এখন ক্লিয়ার হয়েছেন যে এই ফার্স্ট লেটারটা কি আমাদের, ফার্স্ট লেটারটা আমাদের প্রিপোজিশন, আমাদের প্রিপোজিশন, ফার্স্ট লেটারটা আমাদের প্রিপোজিশন। তো আমরা বুঝতে পেলাম যে এই যে ফার্স্ট লেটার মিন্স প্রিপোজিশন। তো এখন আমরা একটি এক্সাম্পল দেখে নিই। মিমি ডিপেন্ডস অন হালিমা। তো এখানে প্রিপোজিশনটা কোনটা আপনারাও গেস করে ফেলছেন যারা একটু ধারণা রাখেন। যেমন অন, ওয়ানটা আমাদের হচ্ছে প্রিপোজিশন, রাইট? তো প্রিপোজিশনের পরে কি আসছে, হালিমা। তো হালিমাটা কি আমাদের নাউন, হালিমা কি আমাদের নাউন। তাহলে আমরা বুঝতে পারলাম যে হালিমা যেহেতু নাউন, নাউনের আগে কি বসছে, প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরেও কি নাউন বসতে পারে। ওকে, তাহলে মিমি ডিপেন্ডস অন হালিমা, মিমি কার উপর ডিপেন্ড করছে, হালিমার উপর ডিপেন্ডস করছে। ওকে, আমরা ক্লিয়ার হয়ে গেলাম, তাহলে প্রিপোজিশনের পরেও কিন্তু নাউন বসতে পারে। ওকে, নেক্সট অন, এই যে এই দেখছি আমরা, এটাকে কিন্তু প্রোনাউন্সিয়েশন করতে হবে এই। ওকে, সো এইটাকে আমরা কি বলতে পারি, এটাকে কি মিন্স করেছে এই দ্বারা, আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল, এই আর্টিকেল। সো আর্টিকেল কোনগুলা, এগুলা মানে এটা হচ্ছে আমরা সবাই আমরা মোটামুটি জানি যে আর্টিকেল কোনগুলা। তো তারপর আমি একটু দেখে আসি, এই যে দেখেন আমি এখানে রেখেছি আপনাদের সুবিধার্থে আর্টিকেল কোনগুলা, এ এন্ড দি কে হচ্ছে আর্টিকেল গুলো আমরা সবাই জানি। তো আর্টিকেল কিন্তু তিনটা, এ এন্ড দি। তো এই আর্টিকেল গুলার পরেও আমাদের নাউন বসে থাকে। তাহলে আমরা সেকেন্ড যে আমাদের পজিশনটা আমরা সেটাও বুঝতে পারলাম যে আর্টিকেলের পরে আমাদের নাউন বসে থাকে, মানে কোন কোন জায়গায় নাউন হয়ে থাকে সেটা আর কি শেখাচ্ছি। তো আমি একটি এক্সাম্পল রেখেছি যে শি ইজ আ টিচার। তাহলে এই যে ইজ আ দিয়েছি, যখন আপনি আর্টিকেল হিসাবে উচ্চারণ করবেন, প্রনাউন্সিয়েশন করবেন, সেক্ষেত্রে কিন্তু এই হবে না, তখন আমরা আ উচ্চারণ করব, আ প্রনাউন্সিয়েশন করব। আমরা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এটা আমরা বলি যে এই যে আ টিচার, তাহলে আটা কি আমাদের আর্টিকেল। সো আর্টিকেলের পরে কি বসছে, টিচার, আর টিচারটা কি আমাদের নাউন, টিচারটা আমাদের নাউন। তো এই যে ক্লিয়ার হয়ে গেলেন, তাহলে সি ইজ আ টিচার, সে একজন টিচার বা শিক্ষক বা শিক্ষিকা, শিক্ষিকা যেহেতু সি আছে তাহলে সে একজন শিক্ষিকা। তো এই যে একজন আ বসিয়েছে আর্টিকেল হিসাবে, তাহলে আর্টিকেলের পরের পজিশন যেটা সেটাই কি নাউন হচ্ছে, তাই না? তাহলে নাউন কিন্তু আর্টিকেলের পরেও বসতে পারে, আর্টিকেলের পরেও নাউন বসতে পারে। ফার্স্টে শিখলাম যে আমাদের প্রিপোজিশনের পরেও নাউন হয়ে থাকে, আর্টিকেলের পরেও আমাদের নাউন বসতে পারে, যে কোন কোন জায়গায় নাউন বসতে পারে আমরা দেখে নিই। এরপরে আমাদের এই যে এটা আমরা দেখি, এই যে পি, এই পিটা দিয়ে আমরা কোনটাকে মিন করেছি সেটা একটু দেখি। দেখেন এই যে পিটা আমরা
পজিটিভ সম্পর্কে আমরা অনেকেই একটু ধারণা আছে আমাদের মধ্যে। পজিটিভ কোনগুলো একটু দেখে আসি, তাহলে আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব আপনাদের সুবিধার্থে। এই যে দেখেন পজিটিভ গুলো আমি রেখে দিয়েছি। ফার্স্টে আমরা যদি করি, এখানে দেখি পজিটিভ প্রোনাউন্স গুলোর মধ্যে কোনগুলো আছে? মাইন আছে, আওয়ার্স আছে, ইয়োর্স আছে, হিজ, হার্স, ইটস অ্যান্ড দেয়ার্স, এগুলো কিন্তু আমাদের পজিটিভ। এবং ডিটারমাইন্স এর মধ্যে কোনগুলো আছে? যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস অ্যান্ড দেয়ার। তো এগুলাও কিন্তু আমাদের পজিটিভ। তো এই পজিটিভ গুলার পরে কিন্তু আমাদের নাউন হয়ে থাকে। তাহলে কি পজিটিভ গুলার পরে আমাদের কি হয়ে যাচ্ছে? নাউন বসে থাকে। ঠিক আছে, নাউন বসে থাকে। তো দেখেন এখানে আমি লিখেছি শি ইজ আ মাই সিস্টার। তো এখানে সে কি? সে আমার বোন, তাই তো? তাহলে ইজ মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার। এই যে মাইটা বসালাম, এই মাইটা কিন্তু এখানে পজিটিভ, রাইট? তো পজিটিভের পরে যেটা আসছে সিস্টার, সিস্টারটা কি? আমাদের নাউন। সিস্টার কি আমাদের নাউন। তাহলে নাউনের আগে কি বসছে? পজিটিভ, তাই না? তাহলে নাউন কোথায় কোথায় বসতে পারতেছে? প্রিপোজিশন, দেন আর্টিকেল, দেন পজিটিভ। তাহলে পজিটিভের পরে কিন্তু নাউন বসতে পারে। ওকে, লাস্ট ওয়ান আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা যদি ক্লিয়ার করি, এই যে আবার আমাদের এই আছে। ঠিক আছে, তাহলে আবার আমরা এইটাকে নিই। এই যে এইটাকে কি মিন্স করছি আমরা এখানে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানেটা কি আমরা সবাই জানি, যে নাউন প্রোনাউনের দোষ, গুণ, আকার, অবস্থা এগুলা যদি মানে এক্সপ্লেন করে, সেক্ষেত্রে ওগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটু আমরা কিছু অ্যাডজেক্টিভ দেখে আসি। এই যে দেখেন আপনাদের সুবিধার্থে কিছু অ্যাডজেক্টিভের লিস্ট করেছি এখানে। অনেক অনেক হিউজ পরিমাণে অ্যাডজেক্টিভ লিস্ট আছে, যেগুলা আসলে বলে শেষ করা যাবে না। যেমন এখানে আমি কিছু লিখেছি: এইবল, অ্যাকসেপ্টিং, adaptable, bold, brave, claim, caring, cheerful, clever, complex, confident। তো এরকম হেল্পফুল, হ্যাপি, সুইট অনেক ধরনের আছে। তো অনেক অনেক অ্যাডজেক্টিভ আছে। তো এই যে অ্যাডজেক্টিভ গুলা আমাদের যে থাকে, সেই অ্যাডজেক্টিভ গুলার পরেও কিন্তু আমাদের নাউন হয়ে থাকে। যেমন রাকিব ইজ আ ক্লেভার বয়। তাহলে দেখেন এই যে ক্লেভারটা আমরা ইউজ করেছি, ক্লেভারটা এখানে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে, রাইট? তো এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পরে যে বয়টা ইউজ করেছি, এটা আবার কিন্তু নাউন। ঠিক আছে, তাহলে নাউনের পজিশন আমরা ক্লিয়ার হয়েছি। তো দেখেন প্রথমটা হচ্ছে প্রিপোজিশনের পরে নাউন হতে পারে, আর্টিকেলের পরে, এবং পজিটিভের পরে, আর লাস্ট অন অ্যাডজেক্টিভের পরে। তো আমরা যদি এরকম শর্ট নিয়মে মনে রাখি, এই শর্ট টিপসে, যে পাপা প্লাস নাউন, আমরা পাপা কিন্তু আমাদের কখনোই আমরা ভুল করব না, মনে থাকবে সব সময় যে পাপা প্লাস নাউন। তাহলে কিন্তু আমাদের এটি ভুল করার সম্ভাবনা কমে আসবে। যে আসলে পাপা মিন্স কি, এটা তো আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিলাম। পিতে প্রিপোজিশন, আতে হচ্ছে আমাদের আর্টিকেল, পিতে আবার পজিটিভ, আতে আবার অ্যাডজেক্টিভ। তো এই তো দেখেন প্রত্যেকটি কিন্তু আপনি খুব সুন্দরভাবে নিজেই বুঝতে পারলেন যে আসলে এক্স্যাক্টলি কোন কোন পজিশন হচ্ছে নাউন আছে স্থান করে বা দখল করে। তো এইটাই তো আর কি, আমাদের যদি আমরা এইভাবে করে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে ফেলি আমাদের বেসিক গুলা, তাহলে কিন্তু আইএলটিএস এর আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। আইএলটিএস আপনার জন্য খুবই খুবই ইজি হয়ে যাবে। তো এভাবে করে আমি প্রতিনিয়ত আরো যে বেসিক গ্রামার গুলা আছে, প্রত্যেকটার অল্প অল্প করে এভাবে ছোট ছোট ভিডিও মেক করব আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে, যদি আপনারা পাশে থাকেন। আর আজকের ক্লাসটি কেমন লাগলো, আর এই ক্লাসের উপর যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোথাও তারপরও না বুঝতে পারেন, অবশ্যই কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি খুব সহজভাবে আজকে বুঝিয়ে দিয়েছি, খুবই সহজ ওয়েতে, যে অ্যাকচুয়ালি কোন কোন পজিশনে নাউন বসতে পারে। তো তারপরেও যদি আপনাদের কোথাও কোনো যে সন্দেহ থাকে, কনফিউজ থাকে, তাহলে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবেন। তো আজকে এ পর্যন্তই। আজকে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।